আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে সরাসরি বাজার থেকে ব্লগটা স্টার্ট করব। আসলে বাজারে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, কারণ রিসেন্টলি আমরা আমার ননদের বাসায় যে ঘুরে আসলাম, তো তার জন্য কি কি বানিয়ে নিয়ে গিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু রমজান মাস, পানি জাতীয় খাবার খাওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের স্বাস্থ্যের জন্য। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়া কিছু বেল কিনে নিল, এবং যেহেতু পিঠা বানাবো এর জন্য গুড় লাগবে। আর আমাদের বাসায় কিন্তু অনেক আগে গুড় ছিল, যেটা টাঙ্গাইল থেকে কিনে আনা। তো সেই গুড়গুলো সবই শেষ হয়ে গেছে, তাই নতুন করে আপনাদের ভাইয়া চেক করছিল কোন গুড় কিনলে ভালো হয়। তবে যাই হোক, আমরা 2 কেজি গুড় কিনে নিয়েছিলাম। এরপর বাসায় এসে তোড় ঝোড় করে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে পিঠা বানানোর, যেটা আগে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো আপনাদের ভাইয়া দেখেন আমাকে হেল্প করতেছে। আর এটা আমি রাত্রেই বানিয়ে রাখছিলাম, খিরসা, যেটা আমাদের দেশের এলাকায় বলে যে খিরসা বা পুর, পাটিসাপটার পুর। তো যাই হোক, যেহেতু রমজান মাস রোজা রেখে পিঠা পুলি বানিয়েছিলাম, জানি না কিরকম ভালো হয়েছে, তবে মোটামুটি অ্যাভারেজ ছিল। যেহেতু আমি প্রফেশনাল পিঠা বানানোর পরিপক্ত না বা কুকার না, যা মোটামুটি বানানো ট্রাই করছি, তো মনে হয় মোটামুটি ভালোই হয়েছিল। আর এগুলো যেহেতু কয়েকটা পিঠা ফার্স্টের দিকে উঠতেছিল না, নষ্ট হয়ে গেছে, তো এইটা আমরা খেয়ে ফেলবো। এইগুলা পিঠা আমরা বানানো শেষ হয়েছে। এটা হচ্ছে পাটিসাপটা পিঠা আমাদের এলাকায় বলে। এরপর আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম, মাংস পিঠা। আর এটা আমার ননদের অনেক পছন্দের পিঠা, তো আপনাদের ভাইয়ারও অনেক পছন্দের। তো এটা আমরা বানিয়ে আসলে রাত্রে ভেজেছিলাম, কারণ গ্যাস ছিল না। আর এটা মাংস পিঠা, ভিতরে কিন্তু মাংস ছিল। এই ক্লিপগুলো আসলে আমি নিতে পারিনি ভালো মতো। আর এরপর যেহেতু আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম, অল্প করে ভেজে নিছিলাম, কারণ আমি যেহেতু এক জায়গায় যাব, বেশি করে ভাজলে আসলে ওরা যখন নতুন করে ভেজে খাবে তখন এটা পুড়ে যাবে। তার জন্য আমি অল্প করে একটু করে হাই ফ্লেমে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। আর এরপর পিঠাগুলো বানানোর পর আমি আস্তে আস্তে করে অল্প করে ভেজে নিয়েছিলাম। আর আরেকটা কথা বলি, আর আমি একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। আমি ফ্রিল্যান্সিং ছেড়ে দিছি নাকি। আর অনেকেই আমার ফেসবুক প্রোফাইল বা যেখানে এসে কমেন্ট করতেছেন যে আমি ফেসবুক ছেড়ে দিছি নাকি, ব্লগিং স্টার্ট করছি কেন। তো আসলে এই ব্লগিং স্টার্ট করা আমার অনেক আগের থেকেই শখ ছিল। প্রায় বলতে গেলে 3-4 বছর আগের থেকে আমার শখ ছিল ব্লগিং স্টার্ট করব, কিন্তু আসলে কাজের দৌড়ঝাঁপ বা মানুষ কি বলবে এটা মেনে নিয়ে এগুলো আমি শুরু করতে পারিনি। তবে এখন মানুষ আসলে আমাকে কিছুই দেবে না, যা পাওয়ার আমাকে নিজেই করতে হবে। এসব ডিসিশন নিয়ে আমি আসলে ব্লগিংটা স্টার্ট করছি। আর ফ্রিল্যান্সিং আমার পেশা, এটা আমাকে করে খাইতে হয়। বলতে পারেন আমি কামলা দিয়ে খাই আর কি। তো ওইটা আমি আসলে বাদ কখনোই দিতে পারবো না। আর এই ব্লগিংটা আমি শখের বসে করছি। আর ব্লগিংয়ের জন্য খুব বেশি সময় আহামরি দিতে হয় না। তো যাই হোক, এই পিঠাগুলো আমি বক্সে করে